সাইফুল্লাহ লস্কর হত্যা মামলা প্রসঙ্গে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সাথে কথা বলতে গেলে কোন এক অজ্ঞাত কারণে ঈগল টিমের সামনে অস্বাভাবিক আচরণ করেন তিনি। বারবার এড়িয়ে যেতে চান ঈগল টিমের ক্যামেরার লেন্সকে। আমি আসলে কথা বলতেও পারবো না, কারণ আমার প্রায়োরিটি ছিল এবং আমাদের পুলিশ তদন্ত করা যাবে তদন্তের বিষয়ে সিআইডি পুলিশের একটা অংশ, অবশ্যই পুলিশের ওরা যিনি তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা খুঁজে বের করবে তারা করেছে, আমি করবো বলতে হবে। এটিএন বাংলার ঈগল টিমের অক্লান্ত প্রচেষ্টায় বশিরের সাথে ফোনে কথা বলার সুযোগ হয়। বশির সাহেব, যে আমি এটিএন বাংলার ঢাকা থেকে ফয়সাল মাহমুদ বলছি। পরে আপনাদের সাতক্ষীরা আসছিলাম একটা ওই যে রিপোর্ট করার জন্য, তো সাইফুল্লাহ লস্করের ওই মার্ডারটার ব্যাপারে। তো আমরা আজকে এখানে কথা বলার সময় যাদের ইন্টারভিউ করেছি, তো আপনার এবং মিঠু খানের নামটা এসছে। তো আমরা একটু এই ব্যাপারে আপনাদের যদি কোনো কথা বলার থাকে, কারণ আমরা তো নিরপেক্ষ সংবাদ মানে পরিবেশন করব, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমাদের কথা তো বলবো। আপনার নাম কি? আমার নাম ফয়সাল মাহমুদ। আপনি কি জন্য রিং করেছেন মোবাইলে? জি জি, কি জন্য রিং করেছেন আপনি মোবাইলে? এই যে আমি রিং করেছি যে আমি আপনার একটা ইন্টারভিউ ব্যাপারে কথা বলতে চাই। আমি আপনার সাথে কোনো কথা বলবো না। দর্শক বন্ধুরা, শুধুমাত্র আসামি বশিরই নয়, আমরা সাক্ষাৎ পেয়েছিলাম আর এক অন্যতম আসামি মিঠুর। সাইফুল্লাহ লস্করের ভাই পুলিশে মারছে, কেউ মানে নাই, উপরাল্লাহ সাক্ষী। সাইফুল্লাহ লস্করের পুলিশই মারছে, পুলিশ তো ঢাকায় ডাকতে গেছে না, এরা বলে হামলা মারছে, মামলা করুন। সাতক্ষীরা ভূমিহীন কৃষক সমিতির সাবেক সভাপতি সাইফুল্লাহ লস্করের নৃশংস হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে বহুদিন। নিহত স্বজনদের আহাজারি এখনো গুমরে ফেরে বাড়ির প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে। এতদিনও মেলেনি পরোপকারী এই মানুষটির হত্যার যথাযোগ্য বিচার। এই পর্যন্ত আপনি যা সাক্ষ্য সাবুত পেয়েছেন এবং যতটুকু কাগজপত্র আপনি দেখেছেন, তাতে কি মনে হয়? এই পর্যন্ত এটা নিম্ন আদালতে চলছে। নিম্ন আদালতে যে আসামিগুলোকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কাউকে কাউকে রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু কেসের কোনো মূলত কেসের কোনো অগ্রগতি নেই। যে তিনজন পুলিশ কর্মকর্তা এর মধ্যে সম্পৃক্ত ছিলেন এই হত্যাকাণ্ডের এবং যাদের নাম এসছে, তাদের কি কখনো রিমান্ডে আনা হয়েছে কিংবা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? না, তাদের এখানে তাদেরকে এখনো সন্দেহের তালিকায় তদন্তকারী কর্মকর্তা নিচ্ছে বলে আমার জানা নেই। তার মানে কোনো না কোনো ভাবেই তারা পার পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তা পেতে পারে। এখন তারা তদন্তের কোনো পর্যায়ে সন্দেহের তালিকায় তারা আসছে বলে আমার জানা নেই। কি দোষ ছিল এই সাইফুল্লাহ লস্করের? কি অন্যায় করেছিলেন তিনি? কোন অপরাধে তাকে এমন করুণভাবে ঝরে পড়তে হলো? জানতে চায় সারা দেশবাসী। শুধু তাই নয়, আমরা জানতে চাই আর কত জমি আত্মসাৎ করলে বশির আর মিঠুর মতো ঘৃণ্য ভূমিদস্যুদের সম্পদ ভান্ডার আর কত রক্তক্ষরণে মিটবে তাদের অনন্ত পিপাসা। গোটা দেবহাটা, কালীগঞ্জ এবং সাতক্ষীরার এই জনপদ আজ অন্যায়ের ধূম্রজালে আচ্ছন্ন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের যখন এই সমস্ত অসহায় মানুষের পাশে বন্ধু হিসেবে দাঁড়াবার কথা, ঠিক তখনই তারা জড়িয়ে যাচ্ছেন বিভিন্ন অন্যায় কাজে। রাতের আধারে মৃত্যুর চাদর গায়ে সাইফুল্লাহ লস্করের আঙিনায় যখন এই সমস্ত প্রশাসনের লোক হাজির হয়, তখন নিজেদের কাছে বড় অবাক লাগে। প্রশাসনের কাছে একটাই প্রশ্ন, এই নাটক চলবে আর কতদিন? কতদিন এই সমস্ত অসহায় মানুষ এভাবে নির্যাতিত হবে দিনের পর দিন? আপনার চারপাশের যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমাদেরকে জানাতে পারেন। আমাদের জানানোর ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016-897। ইমেলও করতে পারেন বিবেকের কাছে প্রশ্ন atn@yahoo.com। আপনারা দর্শক যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা নিজের চর্মচক্ষুতে দেখলেন হত্যাকাণ্ডটি নিয়ে পুলিশের এই নাটক। আমরা জানি, আমরা আশা করছি পুলিশ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনি কি নির্যাতিত, লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার, তাহলে আমাদেরকে জানান। আমাদের ঈগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।